বড় দুর্যোগের মুখে বাংলা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বিকানের, শিখর, বান্দা, ডালটনগঞ্জ, জামশেদপুর, কাঁথের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 23শে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মূলত মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। রবিবার ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা বাতাসের সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। সোমবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলার কিছু কিছু জায়গাতেই হবে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এবার যদি একটু উত্তরবঙ্গের দিকে নজর দিই, উত্তরবঙ্গেও কিন্তু রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হবে, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কমবে বৃষ্টির পরিমাণ। সোমবার ফের বৃষ্টির সম্ভাবনা। বড় দুর্যোগের মুখে বাংলা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বিকানির, শিখর, বান্দা, ডালটনগঞ্জ, জামশেদপুর, কাঁথের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর কারণে সমুদ্র উত্তাল থাকবে, তাই ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 23শে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে উদ্দেশ্যে যেতে বারণ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মূলত মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। রবিবার ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা বাতাসের সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। সোমবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বেশিরভাগ জেলায় কিছু কিছু এলাকায়। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গে রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হবে, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার কমবে বৃষ্টির পরিমাণ। সোমবার ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাংলার আকাশে ফের নিম্নচাপের ঘনঘটা। দুর্যোগ বাড়ছে। আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কিন্তু কম বেশি চলতেই থাকবে রাজ্যের বিভিন্ন জায়গাতে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।